হ্যালো বন্ধুরা, আজকে আমরা ভিস্টেজ বই থেকে দি এনামি পড়ব। এটা লিখেছেন পার্ল অ্যাশ বাক। খুবই সুন্দর গল্প একটা। এখানে এই গল্পে আর কি যুদ্ধের যুদ্ধের সময়ের উল্লেখ আছে। ওকে, ওয়ার্ল্ড ওয়ারের সময়ের উল্লেখ আছে। তো চলেন শুরু করা যাক। It is the time of the World War. An American prisoner of war is washed ashore in a dying state and is found at the doorstep of a Japanese doctor. এটা বিশ্বযুদ্ধের সময় ছিল। একজন আমেরিকান আর কি যুদ্ধ থেকে জাপানিদের হাতে পড়েছিল। সেখান থেকে সে পালিয়েছিল এবং একদম খুবই খারাপ অবস্থায় সমুদ্রের তীরে ভেসে এসেছিল একজন জাপানি ডাক্তারের দরজার সামনে। Should he save him as a doctor or hand him over to the army as a patriot? Should he save him as a doctor or hand him over to the army as a patriot? তাকে নিরাপত্তা দেওয়া উচিত একটা ডাক্তার হিসেবে, নাকি তাকে সৈন্যদের মানে আর্মিদের হাতে তুলে দিবে একজন দেশভক্ত হিসেবে? এই যে কোশ্চেন বলল, তার কি এটা উচিত যে তাকে সে যত্ন করবে আর কি, তাকে সেফটি দিবে একজন ডাক্তার হিসেবে, নাকি তাকে ডাক্তারের এই যে সৈন্যদের হাতেই তুলে দিবে একজন দেশভক্ত হিসেবে? এই কোশ্চেন ধরেই আর কি সমস্ত এই গল্পটার এক্সপ্লেনেশন, সমস্ত গল্পটার উল্লেখ। খুবই সুন্দর গল্প। লাস্ট এবার আমরা বুঝবো যে আসলে সেই ডাক্তারটা কি করলো। তো চলেন এগিয়ে যাই। ডক্টর সাদাও হোকিস house was built on a spot of the Japanese coast where as a little boy he had often played. ডাক্তার সাদাও হোকিসের বাড়ি একটা জাপানের সমুদ্রের উপকূলে বানানো ছিল, যেখানে যখন সে ছেলে মানুষ ছিল সেখানে খেলা করত। এখন আমরা ডাক্তারের নামটা পেয়ে গেলাম, ডক্টর সাদাও হকি, মনে রাখবেন। The low square stone house was set upon rocks well above a narrow beach that was outlined with bent pines. ছোট ছোট বর্গক্ষেত্রের আকারের পাথরের বানানো ঘর বড় বড় পাথরের উপর বসানো ছিল একটা লম্বা সরু সৈকতের পাশে। এখানে সৈকত মানে বিচ আর কি, সমুদ্রের কূলকে বোঝানো হয়েছে। যে সমুদ্রের কূলটা ঘেরাও করা ছিল বাঁকানো বাঁকানো পাইন গাছ দিয়া। এই ইমেজটা দেখেন, এটা দর্শাতেছে পাইন গাছের ব্যাপারে আর কি। বাঁকানো ছিল, এই গাছগুলো সোজা আছে কিন্তু বাঁকানো ছিল আর কি। তারপর এজ এ বয় সাদাও হ্যাড ক্লাইম্বড দ্য পাইনস সাপোর্টিং হিমসেলফ অন হিজ বেয়ার ফিট অ্যাজ হি হ্যাড সিন ম্যান ডু ইন দ্য সাউথ সিজ when they climbed for coconuts. ছোটবেলায় সে খালি পায়ে পাইন গাছগুলোতে চড়ত। সে এটা দক্ষিণ সমুদ্রের লোকদেরকে করতে দেখে শিখেছিল, যেখানে তারা নারিকেল পাড়ার জন্য নারিকেলের গাছে চড়েছিল। His father has taken him often to the islands of those seas, and never had he failed to say to the little brave boy at his side, "Those islands yonder, they are the stepping stones to the future for Japan." তার বাবা তাকে প্রায় ওই সমস্ত সমুদ্রের দ্বীপগুলোতে নিয়ে যেত আর কি। সমুদ্রের দ্বীপগুলো মানে দ্বীপ মানে এখানে আইল্যান্ড, ওকে। এবং সেই ছোট সাহসী বাচ্চাটাকে এই কথা বলতে দ্বিধা পায় নাই আর কি। কথাটা কি ছিল? ওই দেখো দ্বীপগুলো মানে ওই দেখো আইল্যান্ডগুলো, যারা আমাদের ভবিষ্যতের জন্য পদক্ষেপ পাথর, মানে যারা আমাদের জাপানের জন্য ভবিষ্যতের পদক্ষেপ পাথর। এখানে স্টেপিং স্টোনস মানে বোঝানো হইতেছে যেমন সফলতার যে একটা স্টেপ আছে, সেই সফলতার স্টেপকে বোঝানো হয়েছে স্টেপিং স্টোনস দিয়ে।
তো খুবই সুন্দরভাবে এক্সাম্পল দিয়ে বোঝানো হইতেছে আর কি। তারপর হোয়ার শ্যাল উই স্টেপ ফ্রম দ্যাম, সাদাও হ্যাড আস্কড সিরিয়াসলি। এখানে কি বলল, তখন সাদাও আর কি গুরুত্ব সহকারে জিজ্ঞাসা করে, আমরা তাহলে সেখানে কোন জায়গা থেকে শুরু করব। এখানে আবারই সেই এক্সাম্পল সহকারে কথাবার্তা হতেছে, মানে আমরা যে সফলের জন্য জার্নি শুরু করব, তাহলে কোন জায়গা থেকে আমরা শুরু করব আর কি, আমাদের প্রথম স্টেপ কোনটা হবে। খুবই সুন্দরভাবে কথাবার্তা হতেছে বাপ বেটার মাঝে। তারপর দেখেন সাদাওয়ের বাবা কি বলে, হু নোজ, হিজ ফাদার হ্যাড অ্যান্সার্ড, হু ক্যান লিমিট আওয়ার ফিউচার, ইট ডিপেন্ডস অন হোয়াট উই মেক ইট। তখন তার বাবা উত্তর দেয় আর কি, কে জানে কে আমাদের ভবিষ্যৎকে সীমাবদ্ধ রাখতে পারে, এটা তো আমাদের উপরই নির্ভর করে যে আমরা সেটাকে কিভাবে গঠন করি। কত সুন্দর এক্সাম্পল। তার বাবা বলতেছে কে জানে কে আমাদের ভবিষ্যৎকে সীমাবদ্ধ করে রাখতে পারবে, এটা তো আমাদের উপরে নির্ভর করে আমরা কিভাবে আমাদের ভবিষ্যৎকে গঠন করব। খুব সুন্দর এক্সাম্পল। তারপর সাদাও হ্যাড টেকেন দিস ইনটু হিজ মাইন্ড অ্যাজ হি ডিড এভরিথিং হিজ ফাদার said. His father, who never joked or played with him, but who spent infinite pains upon him, who was his only son. সাদাও এগুলো এরকম করে তার মগজে ঢুকিয়ে রাখলো যেন সে সমস্তই করে ফেলেছে যে তার বাবা বলল। তার বাবা যে কখনো তার সঙ্গে মজাক করে খেলা করে না, সে কিন্তু তার অত্যন্ত যত্ন নেয় যে তার একমাত্র সন্তান। সাদাও নিউ দ্যাট হিজ এডুকেশন ওয়াজ হিজ ফাদার্স চিফ কনসার্ন। সাদাও জানতো যে তার শিক্ষা তার বাবার প্রধান চিন্তা। For this reason, he had been sent at 22 to America to learn all that could be learned of surgery and medicine. এই জন্য তাকে 22 বছর বয়সে আমেরিকায় পাঠানো হয় অস্ত্রচিকিৎসা এবং ওষুধ চিকিৎসা শিক্ষা করার জন্য। He had come back at 30, and before his father died, he had seen Sadao become famous not only as a surgeon but as a scientist. সাদাও 30 বছর বয়সে বাড়ি ফিরে আসে। তার বাবা মরে যাওয়ার আগে সে সাদাওকে শুধুমাত্র একটা বড় অস্ত্রচিকিৎসক নয়, বরং একটা বড় সায়েন্টিস্ট মানে বৈজ্ঞানিক হিসেবেও দেখে যায়। Because he was perfecting a discovery which would render ons entirely clean, he had not been sent abroad with the troops. সাদাওকে সৈন্যদের সঙ্গে দেশের বাইরে পাঠানো হয় নাই, কারণ সে একটা আবিষ্কার সম্পন্ন করতেছিল যেটা খতরনাক জখমকে সম্পূর্ণভাবে ভালো করে দিতে পারে। আমরা আগেই বলেছি গল্পটা কোন সময়ের, যুদ্ধের সময়, সেই জন্য যুদ্ধের ব্যাপারে এই যে এসে গেল। সাদাওকে আমরা জানি যে যুদ্ধের সময় সৈন্যদের সঙ্গে ডাক্তারকে পাঠানো হয় যাতে সৈন্যদেরকে চিকিৎসা করা যায় যখন তারা জখম হবে, যখন তারা আঘাত পাবে, সেই জন্য ডাক্তার সেখানে থাকে আর কি তাদের সঙ্গে। কিন্তু এখানে সাদাওকে সৈন্যদের সঙ্গে পাঠানো হয় নাকি, কারণ সে একটা আবিষ্কার করতেছিল। যে আবিষ্কার কি ছিল? সে আবিষ্কারটা ছিল খতরনাক জখমকে আর কি, খতরনাক জখমগুলোকে সম্পূর্ণভাবে এক মুহূর্তে ভালো করে দিতে পারে, এরকম একটা আবিষ্কার সে করতেছিল, সেই জন্য তাকে পাঠানো হয় নাকি। এটা হলো
প্রথম কারণ তাকে না পাঠানোর সৈন্যদের সঙ্গে। তারপর দ্বিতীয় কারণ দেখেন, অলসো হি নিউ দেয়ার ওয়াজ সাম স্লাইট ডেঞ্জার দ্যাট দ্য ওল্ড জেনারেল মাইট নিড অ্যান অপারেশন ফর এ কন্ডিশন ফর হুইচ হি ওয়াজ নাও বিং ট্রিটেড medically, and for this possibility Sadao was being kept in Japan. এছাড়া অল্প বিপদও ছিল। বিপদটা কি ছিল? বয়স্ক জেনারেল অবস্থা খুব খারাপ ছিল, তার অপারেশনের দরকার পড়তে পারে, সেই জন্য তাকে ওষুধ চিকিৎসা দেওয়া হতেছিল এবং এই সম্ভাবনার জন্যই সাদাওকে জাপানেই রাখা হয়। তাহলে এটা হলো দ্বিতীয় কারণ, সেটা প্রথম কারণ ছিল, এটা দ্বিতীয় কারণ। তাহলে দুটা কারণ পেলাম আমরা সাদাওকে না পাঠানোর সৈন্যদের সঙ্গে। Clouds were rising from the ocean now. The unexpected warmth of the past few days had at night drawn heavy fog from the cold waves. জলের ভাবগুলো সমুদ্র থেকে উপরে উঠতেছিল। কয়েকদিন যাবৎ আকস্মিক উষ্মের মানে গরমের কারণে রাত্রে ভারী কুয়াশা আসতেছে সমুদ্রের শীতল ঢেউগুলো থেকে। Sadao watched mist hide outlines of a little island near the shore and then come creeping up the beach below the house, wreathing around the pines. সাদাও ওই পারে দেখতে পেল যে কুয়াশায় দ্বীপের আকার এখানে আর কি আইল্যান্ড কে বলা হতেছে, আইল্যান্ডটা ঢেকে গেছে এবং সেই কুয়াশাগুলো সমুদ্র তীরকে ঢেকে সাদাওয়ের ঘরের দরজার সামনে এসে গেছে এবং পাইন গাছগুলোকেও ঘেরাও করে ফেলেছে। In a few minutes fog would be wrapped around the house too. Then he would go into the room where Hannah, his wife, would be waiting for his with the two children. কিছু মিনিটে ঘরটাকেও ঘেরাও করে ফেলবে আর কি। কিছু মিনিটে ঘরটাকে ঘেরাও করে ফেলবে। তখনই সে রুমে চলে যাবে বলে সিদ্ধান্ত নেয়, যেখানে হ্যানা তার বউ দুইটা বাচ্চার সঙ্গে তার জন্য অপেক্ষা করতেছিল। But at this moment the door opened and she looked out a dark blue woolen worry over her kimono. কিন্তু তখনই হ্যানা দরজা খুলে বাইরে আসলো। তার গায়ে পরা ছিল চড়া নীল রঙের হাওড়ি তার কিমোনোর উপরে পরিধান করা ছিল। এখানে কিমোনোকে বোঝানো হইতেছে এই গাউন দিয়ে আর কি, যেটা জাপানিরা পরে আর কি। আর হাওড়িকে বুঝে নেন যে একটা লম্বা আর কি কোট। ওকে, তার গায়ে পরিধান ছিল আর কি চড়া নীল রঙের কোট তার কিমোনোর উপরে। এই ইমেজটা দেখেন, ইমেজটাকে দেখে বুঝতে পারবেন। She came to him affectionately and put her arm through his as he stood and smiled and said nothing. আমাদের কে ছিল? আমাদের হানা রোমান্টিক ভাবে সাদাওয়ের কাছে আসলো এবং তার বাহুটা সাদাওয়ের বাহুর ফাঁস দিয়া ঢুকায়ে একসঙ্গে দাঁড়ালো আর কি, এবং অল্প হাসলো, আর কিছুই বলল না। এখনকার অল্প আর কি স্কুলের ব্যাপারে বলা হবে, হ্যানা অ্যান্ড আমাদের সাদাওয়ের ব্যাপারে, যে স্কুলে কি হয়েছিল সেটার ব্যাপারে বলবো, স্কুল লাইফের ব্যাপারে অল্প। He had met Hannah in America, but he had waited to fall in love with her until he was sure she was Japanese. সাদাওয়ের হ্যানার সঙ্গে দেখা হয়েছিল আমেরিকায়, কিন্তু সে তার ভালোবাসায় পড়তে অপেক্ষা করতেছিল যতক্ষণ না সে নিশ্চিত হলো যে হ্যানা একজন জাপানি মেয়ে।
এটার ব্যাপারে আমি কিন্তু কিছু বলবো না। এখানে দেখেন তারা আর কি জাপানি মেয়েকে বিবাহ করা পছন্দ করে, সেই জন্য সে তাকে ভালোবাসতে পারত, তবুও সে এই চিন্তা করতেছিল যদি সে জাপানি হয় তাহলে আর কি। তো এর ব্যাপারে আমি কিন্তু কিছু কমেন্ট বলবো না। এখনকাও আছে কি না আছে আমি সেটা জানি না, কিন্তু এটা খুবই বলা হয়, কি বলতে পারবেন আপনি। তো যাই হোক, আগে যাই আমরা। হিজ ফাদার উড নেভার হ্যাভ রিসিভড হার আনলেস শি হ্যাড বিন পিওর ইন হার রেস। সাদাওয়ের বাবা হ্যানাকে কখনো গ্রহণ করত না যদি সে তার জাতিতে স্পষ্ট না হতো। খুবই ওই যে বললাম আর কি, তারা আর কি ওই জাপানিকেই বিবাহ করতে পছন্দ করে আর কি, সেটা তাদের রেস আর কি, তারা ভাবে আর কি এরকম। তা যাই হোক, হি ওয়ান্ডার্ড অফেন whom he would have married if he had not met Hannah, and by what luck he had found her in the most casual way, by chance literally at an American professor's house. সাদাও আর কি কখনো কখনো ভাবতো তার যদি হ্যানার সঙ্গে না দেখা হতো তাহলে সে কাকে বিবাহ করত, কিন্তু ভাগ্যের কি খেল, সে হ্যানাকে দেখে ফেলল আকস্মিকভাবে দেখে ফেলল সোজাসুজি আর কি একজন আমেরিকান প্রফেসরের বাড়িতে। খুবই সুন্দর কথা এটা। দ্য প্রফেসর অ্যান্ড হিজ ওয়াইফ হ্যাড বিন কাইন্ড পিপুল and anxious to do something for their few foreign students, and the students, though bored, had accepted this kindness. প্রফেসর এবং তার বউ দয়ালু লোক ছিল, তারা বিদেশি ছাত্রদের জন্য কিছু করতে অত্তল থাকতো। ছাত্ররা যদিও বিরক্ত হতো, তারা এই দয়াশীলতা গ্রহণ করে নিত। মানে এরকম দয়াশীল ছিল তারা, বিরক্ত কখনো কখনো হতো তবুও গ্রহণ করতে বাধ্য হয়ে যেত। Sadao had often told Hannah how nearly he had not gone to Professor Harley's house that night. The rooms were so small, the food so bad, and the professor's wife so valuable. সাদাও প্রায় হানাকে বলতো সেই রাত্রে প্রায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল প্রফেসর হার্লির বাড়িতে। কারণ কি ছিল, মানে কি জন্য সেই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছিল, কারণ প্রফেসরের যে রুম ছিল খুবই ছোট ছোট রুমগুলো, খাবার যে ছিল খুবই গান্দা ছিল, এবং প্রফেসরের যে বউ ছিল সেটাও বাচাল ছিল, মানে খুবই কথা বলতো। এই কারণগুলোর জন্য সে আর কি সিদ্ধান্ত নিতেই ছিল প্রায় সেই রাত্রে না যাওয়ার, যে রাত্রে সে হ্যানার সঙ্গে দেখা হয়, যে রাত্রে তার আর কি হ্যানার সঙ্গে দেখা হয়। বাট হি হ্যাড গন, অ্যান্ড there he had found Hannah, a new student, and had felt he would love her if it were at all possible. কিন্তু সে গিয়েছিল এবং দেখেছিল একটা নতুন ছাত্র নাম হ্যানা। সে ভাবল সে তাকে ভালোবাসবে যদি সম্ভব হয়, মানে ওই যে একই কথা, যদি জাপানিজ হয় মেয়ে তাহলে তাকে ভালোবাসবে আর কি, এরকম ভেবেছিল। Now he felt her hand on his arm and was aware of the pleasure it. তারপর aware of the pleasure it gave him, even though they had been married years enough to have the 2 children. এখানে কি বললো, এখন সে হ্যানার হাত নিজের বাহুতে অনুভব করতে পারে, আমাদের সাদাও আর কি অনুভব করতে পারে, এবং এটা তাকে অতি আনন্দের স্বাদ দেয়। যদিও তাদের বিবাহ হওয়া অনেক বছর হয়ে গেছে এবং 2টা বাচ্চাও আছে তাদের, মানে অনেক বছর হওয়া সত্ত্বেও তারা এরকম ফিলিং এখন পর্যন্ত নিয়ে আসতে পারে। For they had not married heedlessly in America,
They had finished their work at school and had come home to Japan. And when his father had seen the marriage had been arranged in the old Japanese way, although Sadao and Hannah had talked everything over beforehand. তারা গাফেলতিভাবে আমেরিকাতেই বিবাহ করে নাই। তারা পড়া শেষ করে জাপানের বাড়িতে আসে আর কি। তখন সাদাওয়ের বাবা জাপানের বাড়িতে এসেছে। তারপর কি বলতেছে, তখন সাদাওয়ের বাবা দেখতে পেল বিবাহটা পুরাতন জাপানিদের নিয়মে হতেছে। যদিও এর ব্যাপারে সাদাও এবং হ্যানা অনেক আগেই পরিবারদেরকে বলে দিয়েছিল। মানে তারা পরিবারদেরকে বলে দিয়েছিল যে আমরা জাপানিজ ওল্ড নিয়মে, যে পুরাতন নিয়ম আছে জাপানিদের, সেই নিয়মে বিবাহ করব, কিন্তু তারা বিশ্বাস করে নাকি তাদের পরিবার। কিন্তু যখন দেখলো আসলে বিয়েটা সেরকমভাবে হতেছে, তখন তারা আর কি বিশ্বাস করলো, তখন তারা আর কি খুশি হলো। দে ওয়ার পারফেক্টলি হ্যাপি, এখন তারা খুবই সুখী আছে আর কি। She laid her cheek against his arm. It was at this moment that both of them saw something black come out of the mist. হ্যানা তার গালকে সাদাওয়ের বাহুর কাছে নিয়ে গেল। তখনই তারা দুজন কিছু কালো জিনিস কুয়াশা থেকে বাড়িয়ে আসতে দেখতে পেল। এটা একটা পুরুষ ছিল। ইট ওয়াজ এ ম্যান, এটা একটা পুরুষ ছিল। ওকে, হি ওয়াজ ফ্লাং আপ আউট অফ দ্য ওশেন। ফ্লাং ইট সিমড, এই কোশ্চেনটা যেটা বললো, হি ওয়াজ ফ্লাং আউট অফ দ্য ওশেন, হি ওয়াজ ফ্লাং আপ আউট অফ দ্য ওশেন, এটা আমাদের হ্যানা মানে বলতেছে আর কি, আমাদের হ্যানা বললো। তখন আর কি ফ্লাং ইট সিমড টু হিজ ফিট বাই এ বিকার, তখন আমাদের সাদাও বলল এই কথাটা। এই কথার মানে কি বলে দিতেছি, সে সমুদ্র দিয়ে ভেসে এসেছে, মানে এটা আমাদের হ্যানা বলল। হতে পারে কারণ তার পাও গুলো ভেঙে গেছে। এখন আমাদের সাদাও বলল। প্রথম আমাদের হ্যানা বলল সে সমুদ্র থেকে আর কি ভেসে এসেছে, তখন আমাদের সাদাও বলল হতে পারে কারণ তার পাও ভাঙছে আর কি, ভেঙে গেছে পাওটাও। He staggered a few steps, his body outlined against the mist, his arms above his head. Then the curled mist hid him again. সে হেলে দুলে কিছু পাও ফেললো। তার শরীর কুয়াশা দিয়া ঢাকা ছিল, তার হাত ছিল তার মাথার উপর। তখন আর কি কুচকানি কুয়াশা তাকে জমিতে ফেলিয়ে দিল। কুচকানি কুয়াশা মানে এলোমেলো যে কুয়াশা ছিল, অনেক কুয়াশা পড়ছে, আমরা বলছি আকেই, সেই বিচের মধ্যে অনেক কুয়াশা দিয়ে ভর্তি ছিল, সেই কুয়াশার জন্য সে আর কি পড়ে গেল জমিতে। হু ইজ দ্যাট, হ্যানা ক্রাইড, এই লাইনটাকে পয়েন্ট আউট করেন, এটা হ্যানা আর কি জিজ্ঞাসা করলো। তারপর দেখেন, শি ড্রপড শাদাওস আর্ম and they both leaned over the railing of the veranda. Now they saw him again. The man was on his hands and knees crawling. Then they saw him fall on his face and lie there. কে সে, হেনা জিজ্ঞাসা করলো। তারপর এখন আর কি কিছু বলতেছে সেই মানুষটার ব্যাপারে। সে সাদাওয়ের হাত ছেড়ে, মানে মানুষটার ব্যাপারে না আর কি, এখানে বলতেছে হ্যানা সাদাওয়ের হাতটা ছেড়ে দিল আর কি, হাতটা ছেড়ে দিল এবং তারা দুজনেই বারান্দার রেলিং থেকে ঝুঁকে মানুষটাকে আবার দেখতে চেষ্টা করে। মানে বারান্দার রেলিং যে আছে, এই যে রেলিং থেকে ঝুঁকে আবার মানুষটাকে ভালো করে ঝুঁকে দেখতে চেষ্টা করলো। এই ইমেজটা দেখেন বুঝতে পারবেন, এরকম করে আর কি। আর অল্প বেশি ঝুঁকেছে, এটা অল্প সিম্পল দেখানো হয়েছে, তো আরো বেশি ঝুঁকে আর কি মানুষটাকে ভালো মতো দেখার চেষ্টা করলো। তারপর এ ফিশারম্যান পারহ্যাপস, সাদাও সেড, ওয়াস্ট ফ্রম হিজ বোট। এখন দেখেন এই যে কোশ্চেন বলেছিল হু ইজ দ্যাট, হ্যানা যে কোশ্চেন করলো কে সে, এই লাইনে দেখেন আমাদের সাদাও অ্যান্সার দিল
হতে পারে একজন মাছ ধরনেওয়ালা আর কি, একজন মাছ ধরনেওয়ালা হতে পারে যে তার বোট থেকে নাও থেকে ভেসে এসেছে। দেখেন কোশ্চেন করেছে এখানে আর উত্তর এখানে, সেই জন্য আমি সেটাকে পয়েন্ট আউট করে রেখে বলেছিলাম। তো আমাদের আজকের পার্ট এতটুকুই। তারপর দ্বিতীয় পার্টে আমরা এখান থেকে শুরু করব, হি রান কুইকলি ডাউন দ্য স্টেপস অ্যান্ড বিহাইন্ড হিম হ্যানা কাম। এখান থেকে আমরা দ্বিতীয় পার্টে শুরু করে আমরা চেষ্টা করব অনেক দূরে যাওয়ার। মানে এই যে গল্প আছে না, এই গল্পটা না অনেক বড়, দেখেন অনেক বড়, সেই জন্য আমি চেষ্টা করব বড় বড় পার্ট বানানোর। তো আমি আশা করি আপনারা বোঝার চেষ্টা করবেন, অনেক বড় আছে দেখেন, অনেক বড়, হয়তো 5 পার্ট হয়তো 4 পার্ট হয়ে যাবে। তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমার যদি এক্সপ্লেনেশন ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওকে লাইক করবেন, এতে আমি উৎসাহিত হব এবং আরও ভিডিও বানাতে সাহায্য পাবো। ধন্যবাদ।